সমস্ত চাকরির পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কটি দেখে নাও। দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% বাড়ালে ও দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? ভালো করে মন দিয়ে দেখো, অঙ্কটি ভালো করে দেখো, তারপরে ওই অঙ্কের মধ্যে উত্তর লুকিয়ে আছে। তাহলে দেখো, ভালো করে অঙ্কটা পড়তে হবে, বুঝতে হবে, তারপর অঙ্কের সমাধান করতে হবে। দুটি সংখ্যার মধ্যে প্রথমটিতে 15% বাড়ালে আর দ্বিতীয়টিতে 10% কমালে। আবার বলেছে, সেকেন্ড স্টেপে বলেছে এই সংখ্যা দুটি সমান হবে। তাহলে বুঝতে পারছো কথা স্টেপ বাই স্টেপ করতে হবে অঙ্কটি। অঙ্কের মধ্যে উত্তর বলে দিয়েছে। তাহলে ধরি প্রথম সংখ্যা সমান কত? এক্স, এবং দ্বিতীয় সংখ্যা ওয়াই। তাহলে ধরি কি, প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই হলো। এবারে দেখো প্রথম সংখ্যা কি বলেছে, প্রথম সংখ্যা 15% বৃদ্ধি। দেখো প্রথম সংখ্যা বলে দিয়েছে 15% বৃদ্ধি, তাহলে প্রথম সংখ্যা কি ধরেছি? প্রথম সংখ্যা ধরেছি এক্স, তাহলে প্রথম সংখ্যা 15% বৃদ্ধি। প্রথম সংখ্যার 15% বৃদ্ধি, এখানে প্রশ্নের মধ্যে বলেছে প্রথম সংখ্যার মানে গুণ এক্স ইন্টু বৃদ্ধি মানে 100-র সঙ্গে 15 যোগ বাই 100, এটা হলো প্রথম সংখ্যার বৃদ্ধি। এবার কি বলেছে দ্বিতীয় সংখ্যার বেলায়? কি বলেছে দ্বিতীয় সংখ্যা 10% কমালে। দ্বিতীয় সংখ্যা কি বলেছে? 10% কমালে। তাহলে ওয়াই ইন্টু 10% কমিয়ে দাও, 90/100, এই হয়ে গেল দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যদি এক্স ধরি, দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরি, তাহলে প্রথম সংখ্যা 15% বৃদ্ধি এক্স ইন্টু 15/100, দ্বিতীয় সংখ্যা ওয়াই ইন্টু 90/100। এবার অঙ্কেতে চলে যাই, এখানে বলেছে এই প্রথম সংখ্যা বৃদ্ধি আর দ্বিতীয় সংখ্যা কমালে বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটি সমান হবে। এবার কি চলে যাই, সংখ্যা দুটি সমান করি শর্তানুসারে। শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে দেখো, এক্স ইন্টু 1/500 ইকুয়াল ওয়াই ইন্টু 90/100 হলো। তাহলে দেখো উভয় পক্ষকে এই যে 100 আমরা কি করব, তুলে দেবো, তুলে দিই ওয়াই ইন্টু 90। এবারে দেখো ইকুয়ালের ওপারে এলে ভাগ হবে, এটাও ভাগ হয়ে যাবে। এবারে দেখো কাটাকাটি করো, কাটাকাটি করলে কি আসে দেখো, 5 দিয়ে কাটো, 5 দেখলে 5 দুগুণে 10, 23, আর এটা কাটলে 5×8 = 90। অতএব যদি অনুপাতে করি x/y = 18:23, তাহলে দেখো অঙ্কটি সমাধান হয়ে গেল। পরপর দেখে নাও। তাহলে প্রশ্নটার সঙ্গে সবসময় সম্মুখীন থাকবে, কি বলেছে প্রশ্নে। ভালো করে যদি আমরা প্রশ্নটা পড়ি, তাহলে সেই প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে। ধন্যবাদ।